নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। খাবারের লিস্টে মাটনের নামটা শুনলেই মনটা কেমন যেন খুশিতে ভরে ওঠে। আর সেটা যদি দই আর মাটন দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের মাটন কোরমা হয়, তাহলে তো আর কিছু বলারই নেই। তাহলে আসুন আমাদের শেফ রঙ্গন নিয়োগীর কাছ থেকে আমরা জেনে নিই মাটন কোরমা কিভাবে রান্না করতে হয়। রঙ্গনদা নমস্কার। আমাদের আমি আজকে মাটন কোরমা করে দেখাবো। মাটন কোরমা করতে যা যা লাগে তা হচ্ছে মাটন, স্লাইসড অনিয়ন, টারমারিক পাউডার, রেড চিলি পাউডার, সল্ট, সাওয়ার কাট, জিঞ্জার পেস্ট, জিরে গুঁড়ো, চিনি, নুন, রসুন বাটা আর গরম মশলা আর তেজপাতা। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা সর্ষের তেল নেব একটু। রেয়াজি মাংস হলে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আচ্ছা, মাংসর থেকেই ফ্যাটটা বেরোয়। এতে আমরা একটু চিনি দিয়ে দেবো ক্যারামেলাইজ করার জন্য, তাতে কালারটা ভালো আসে। তেল গরম হওয়ার সময় চিনিটা দিয়ে হ্যাঁ, দেব। চিনিটা দিয়ে দেবো। মাটন কোরমা মানে নামেই তো বোঝা যাচ্ছে একটা স্পাইসি জিনিস হবে। হ্যাঁ, এটার বেসিক ইনগ্রেডিয়েন্টের মধ্যে নারকোলের ঝুনো গুঁড়ো মানে কোপড়া আছে। কোপড়া থেকে একটা ডিস্টিংক্ট ফ্লেভার আসে। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো এই তেলে। গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। আচ্ছা দিন। যখন গরম মশলাগুলো ক্র্যাকেল করতে শুরু করবে তখন আমি পেঁয়াজ এবং রসুন দেবো। আচ্ছা, ক্র্যাকেল করতে শুরু করেছে, এবার পেঁয়াজটা দেবো। রসুন বাটা দেবো 1 চামচ মতো। পেঁয়াজটাকে লাল করে ভাজবো। খুব তাড়াতাড়ি যদি মাটন রান্না করতে হয়, মাটন সেদ্ধ করতে অনেক সময় টাইম লেগে যায়, সেক্ষেত্রে আমরা কতগুলো টেন্ডারাইজার ইউজ করতে পারি। যেরকম পেঁপে তো সবাই জানে, পেঁপে ইউজ করা যায়, কাঁচা পেঁপে। পেঁপে ছাড়া কাঁচা সুপুরি দেওয়া যেতে পারে। অনেক সময় ভাঙা সেরামিক দিয়ে দিলে বা প্লেটের টুকরো দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। এছাড়া আরেকটা সবচেয়ে জিনিস যেটা বাড়িতে সবসময় থাকে, সেটা হচ্ছে থামস আপ বা ওই ধরনের কিছু কোলা কার্বনেটেড ড্রিঙ্ক দিয়ে দিলে চট করে সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে প্রেশার কুকারের প্রয়োজন হবে না। আর মোটামুটি পেঁয়াজটা অনেকটাই হয়ে এসছে, এবার আমরা এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। আর একটা জিনিস হচ্ছে রেড মিট কাটার পরে না ধোয়াই ভালো, কারণ রেড মিটের ভেতরে যে জুসটা থাকে সেই জুসটা টেস্টটাকে এনহ্যান্স করায়। তো এবার যদি আমরা জল দিয়ে ধুয়ে ফেলি তাহলে মাটনের সেই টেস্টটা চলে যায়। আচ্ছা, সেই জন্য রেড মিট আমরা সবসময় না ধুয়ে করি। আচ্ছা, মানে আমরা যেটা কিনে আনছি সেটাই ডাইরেক্ট ইউজ করব। হ্যাঁ, সেটাই ডাইরেক্ট ইউজ করা। এবার আমি একটু হলুদ দেব, লঙ্কা গুঁড়ো, লঙ্কা অনেকটাই বেশ দিলাম। হ্যাঁ লঙ্কাটা ডিপেন্ড করে, তবে মাটন কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হয় আর এটা এদেশি রান্না, এপার বাংলার, সুতরাং এখানে লঙ্কাটা বেশি পড়বে না, কারণ এপার বাংলায় একটু মিষ্টি মিষ্টি টেস্ট হয়, পছন্দ হয়। নুন দেব, বলুন আমি দিব। এবার আদা বাটা দেব 1 চামচ। 1 চামচ মতো। মাংসটা অনেকটা ওই কষার উপর ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, কষার ওপর কষতে কষতে যখন দেখা যাবে যে উপরে তেলটা ভেসে আসছে, তখন বোঝা যাবে যে প্রপার কষা হয়ে গেছে। রেশমি, আমি এটা কষাতে কষাতে তুমি একটু কাইন্ডলি এটাকে ফেটিয়ে দাও, টক দইটাকে। এমনি ফেটাবো না একটু জল দিয়ে ফেটাবো? একটু সামান্য জল দিয়ে দিলে হয়। দইটাতে যদি যেন লাম্পস গুলো না থাকে সেই জন্য ফেটি না। আরেকটা জিনিসও করা যেতে পারে, হাং কাট করে নিতে পারি। একটা মাসলিন ক্লথের মধ্যে দইটা নিয়ে দইটাকে আস্তে করে চেপে বের করে দিলে লাম্পসগুলো জলটা চলে বেরিয়ে যাবে। যাবে। হ্যাঁ, মাটনটা সেদ্ধ হতে একটু সময় লাগে। হ্যাঁ, এইবার আমরা টক দইটা দিয়ে দেবো। হয়েছে? টক দই ফেটানো হয়ে গেছে। এই জলে এবার সেদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, এই জলে সেদ্ধ হয়ে যাবে। এবার একটু নারকেলের গুঁড়ো দিই।
চামচ মতো নারকেল। রান্না করতে করতে একটু দেখে নেবেন, যদি মনে হয় যে নুন কম আছে বা চিনি আরেকটু লাগবে তো সেই সময় ওটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা আর একটু ঢেকে দেবো, মাংসটাকে একটু ড্রাই আপ হতে দেবো। এবার আমরা একটু দেখে নিই যে মাটনটা কি অবস্থায় আছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মাটনটা অনেকটা ড্রাই আপ হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করার জন্য রেডি। আচ্ছা, মানে মাটনটা রেডি হয়ে গেছে। এবার আমরা একটা সার্ভিং বোলের মধ্যে এটা নামিয়ে নেবো। নারকেলের একটা খুব সুন্দর গন্ধ হ্যাঁ, আসছে। এইবার আমি নারকেলের গুঁড়ো দিয়ে গার্নিশ করে দেবো। জিরে গুঁড়ো দিতে হবে একটু। চামচ দিচ্ছি। ঠিক আছে, হাত দিয়ে দিচ্ছি। জিরেটা আমরা গার্নিশিং এর গার্নিশ ওপরে দিয়ে দেবো। আমাদের কোরমা রেডি। থ্যাংক ইউ। খুব সুন্দর একটা গন্ধ আসছে, আমি তো না খেয়ে থাকতে পারছি না, এক্ষুনি খাবো এটা আমি। আর আপনার যদি খেতে ইচ্ছে করছে তাহলে আপনিও বানিয়ে ফেলুন। আর যদি মনে হয় কোথাও ভুলে গেছেন তাহলে চিন্তা কিসের, আমাদের ওয়েবসাইট আছে তো, একবার দেখে নিন। ভালো থাকবেন, আমি আসি, নমস্কার।